প্যাসেঞ্জার তো বেশি হয়নি গো। আরে ট্রেন একটু গ্যাপ করে নাও। চলো বিয়ে বাড়িতে ঢুকে পড়ি, যদি খাওয়া দাওয়া দেয় খেয়ে নেবো। অ্যাম্বিয়েন্সটা তো দারুণ লাগছে, দেখো কি বলো। চলে এসো ফটাফট চলে এসো, কুলফি রাসমালা মজা লাগবে, দারুণ মজা লাগবে। গুড আফটারনুন সবাইকে। তো তোমার সবাই কেমন আছো? আমি তো পুরো একদম বিন্দাস। তো আজ হচ্ছে 14ই ডিসেম্বর। আজ আমি যাচ্ছি কুলপিতে রাসমেলা দেখতে। আগের বছর গেছিলাম, চলো এবছরও ঘুরে আসি। তো এখন 4টে বাজতে যায়, আমরা 4:30 ট্রেন ধরে যাবো। আমি যাবো, বাগরোল যাবে, আর হয়তো মোটা হয়ে যাবে। 3 জন মিলে আজকে যাবো। তো ইনস্টাতে স্টোরি দিয়ে দিয়েছি আজকে যে আমি যাচ্ছি। তো যারা যারা ইনস্টাতে আমাকে ফলো করোনি তারা ইনস্টাতে ফলো করে নিতে পারো। এই যখন যেখানে যাই টুকটাক কিছু আপডেট দিয়ে থাকি আর কি। এইবারে টুকটাক আপডেট যদি তোমাদের না লাগে তো না ফলো করো, কোনো চাপ নেই। আর হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, বাসের ভিডিও দাও কেউ কমেন্ট করবে না। বাসের ভিডিও ঠিক আসবে, চুপচাপ এখন এই রাসমালাই ভিডিওটি দেখো। চলে এসছি স্টেশন, মোটা যাবে না, আমি আর বাগরোল 2 জন মিলে যাব। এক্ষুনি অ্যানাউন্স করলো, তো ট্রেন ছাড়বে 4:38-এ, এখন বাজে 4:28, আর 10 মিনিট পরে ছাড়বে। আমাদের ট্রেন ছেড়ে দিল। সাড়ে 5টা বাজে, আমরা নেমে গেছি কুলপিতে। এই যে ট্রেন আমাদের নামিয়ে চলে যাচ্ছে। তো স্টেশনে নেমে গেছি, এবার একটু চা খাবো। চা খেয়ে দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাবো কুলপি বাস স্ট্যান্ডের কাছে। এখান থেকে টোটো আছে, কিন্তু টোটো করে যাবো না, আমরা হেঁটে হেঁটে যাবো, পয়সা নেই তাই। এই যে স্টেশনের বাইরে এই যে টোটোগুলো আছে, এই টোটোগুলো যাচ্ছে বাস স্ট্যান্ড। তো এখন বাজে 6:09, এই যে চলে এসেছি NH 12-র কাছে, মানে এটা হচ্ছে কুলপি বাস স্ট্যান্ড। ওই যে রাসমেলা হচ্ছে ওইদিকে ঢুকতে হবে। আর এদিকে যাচ্ছে তোমার ডায়মন্ড কলকাতা, আর এদিকে যাচ্ছে নামখানা। চলো আমরা সোজা এবারে ওই দিকে চলে যাই। এই দেখো গেট, লাইটিংটা দেখে নাও। এই দেখো একদম গেটের পাশে এই আর্টিফিশিয়াল ফুলগুলো আছে, এগুলো কিনতে পারো তোমরা। এই পাশে কাকা বাদাম বাড়ছে, তোমরা বাদাম কিনতে পারো। তারপরে ওই পাশে আছে ওই যে গজা ফজার দোকান। এই দেখো ব্ল্যাঙ্কেট, তারপরে এটা কি পাপোস নাকি, পাপোস আসন, এইসবের দোকান। তো রাসমেলা হচ্ছে, রাসমেলা এইসব থাকবে না তা কখনো হয়? নাগরদোলা, তারপরে এই যে বাচ্চাদের জন্য এই যে মোটর বাইক, ছোট ছোট গাড়ি, এই সমস্ত কিছু আছে। কুলপি রাসমেলা একটা বিশেষত্ব এই হচ্ছে, মেলার জন্য শুধু এইসব দোকান পাট এগুলো নয়, আর একটু সামনের দিকে চলে গেলে না, ওইদিকে অনেক কিছু থিম আছে। আগের বছর ওই আলিবাবা 40 স্টোর হয়েছিল, তো এই বছর শুনতে পাচ্ছি কি রসগোল্লা না কি হয়েছে। তো গিয়ে আমিও দেখবো আর তোমাদেরকেও দেখাবো। এই দেখো বাচ্চা আছে এরোপ্লেন বা গাড়ি চড়তে। এই এরোপ্লেন হচ্ছে তোমার ওই নিচেই চলে আর কি, ওপরে ওড়ে না। এই যে এর পাশে যে নাগরদোলা ছিল আগের বছর এই পজিশনেই ছিল, কিন্তু এই যে মিউজিয়ামটা এটা কিন্তু আগের বছর ছিল না, এটা নতুন এসছে। এটা আগে ওইদিকে ছিল নাকি এই মনে নেই, মোট এই জায়গাটা ফাঁকা ছিল, এই জায়গাটা এটা বসাচ্ছে। এদিকে রয়েছে সুপার ড্রাগন ট্রেন। ট্রেন এখন দাঁড়িয়ে আছে স্টেশনে, প্যাসেঞ্জার নেই বলে, প্যাসেঞ্জার হয়ে গেলে ট্রেন ছেড়ে দেবে। এই দেখো ট্রেন ছেড়ে দিয়েছে, দেখেছো? প্যাসেঞ্জার তো বেশি হয়নি গো। আরে ট্রেন একটু গ্যাপ করে নাও। আর ট্রেন ভাড়া হচ্ছে তোমার 50 টাকা করে। নাগরদোলার পাশেই রয়েছে ব্রেক ড্যান্স, গত বছরের মতন এবছর এই যে বসেছে তান্দুরি টি, আর তার পাশেই হচ্ছে তোমার পটাটো স্টিক। এই যে খেজুর গাছটা দেখো বিল্ডিং এর পাশে, কতগুলো মাথা হিসাব করে কমেন্ট করো। দাঁড়াও একটু জুম করে দেখাই। এখন চলে এসেছি ওই প্রদর্শনী দেখতে, আর এখানে দেখো ফুচকা স্টল, দেখেছো? লাইন ধরে বসে গেছে সবাই। চলো এবছর প্রদর্শনী কি হয়েছে গিয়ে দেখি। কাকু কি সুন্দর বলছে শোনো। এই যে মন্দিরে সন্ধ্যা আরতি হচ্ছে, দেখো সবাই প্রণাম করে নাও। এই দেখো প্রদর্শনী, এখানে কি লেখা আছে? কলিযুগে একই হাল, শব্দ দূষণে জীবন নাজেহাল। ডেঙ্গু থেকে বাঁচতে হলে বাড়ির চারপাশে ও জলাশয় পরিষ্কার রাখতে হবে। আচ্ছা, লক্ষণের শক্তি সেল। নারায়ণ পূজা করার জন্য হাতি ফুল তুলতে গিয়েছিল, তখন তার পায়ে কুমির ধরে, আর নারায়ণ ঠাকুর চক্র দিয়ে কুমিরের মুখ খুলে দিচ্ছে। আচ্ছা, বেচারা হাতি গো। আর ওই হচ্ছে নারায়ণের চক্র। তোমরা ওদিকে একটা থিম দেখলে, এ পাশে আরেকটা থিম হয়েছে, এটা হচ্ছে রসগোল্লা তৈরি। সবার ফার্স্টে হচ্ছে দেখো গরু দুধ দোয়ানো হচ্ছে, তারপরে দুধ ফোটানো হচ্ছে, তারপরে ছানা তৈরি হয়ে গেল, তারপরে ওই ছানা থেকে মিষ্টি তৈরি হয়ে গেল, জামাই ষষ্ঠী হয়ে যাচ্ছে,
এই আর কি। বিশ্ব বাংলার মুকুটে আরেকটি যুক্ত হলো সোনার পালক, রসগোল্লা বাংলা। কি হলো মানে উল্টো পাল্টা পড়ে দিলাম। শাশুড়ি মা একটু বেশি ইয়ং লাগছে না? দেখো শ্বশুর দেখো একটু বৃদ্ধ, আর শাশুড়ি মা মানে বুঝতে পারছো তো ডিফারেন্সটা? তো আমরা আরো সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আর কি কি আছে দেখা যাক। এখানে দেখো একটা শো হচ্ছে, এই যে শোটা হচ্ছে ওই আলাদিনের আশ্চর্য প্রদীপ, ওইটা নিয়ে শোটা হচ্ছে আর কি। জিনিসের ব্যবসাদার নওয়াজুদ্দিন আহমেদ দোকানে বেঁচে আসতো। এখন এই যে লাইনে দাঁড়িয়ে গেছি, বিশাল বড় লাইন পড়েছে। আমরা কি দেখতে যাচ্ছি? আমরা দেখতে যাচ্ছি করমণ্ডল এক্সপ্রেস। তো কেমন কি হয়েছে চলো দেখে আসি। আপনারা ভালো করে জানেন যে মেলার পয়সা দোকানের পয়সা, মেলা চলে। চলে এসছি করমণ্ডল এক্সপ্রেসের কাছে, এখানে শো হবে আর কি। ওই অ্যাক্সিডেন্টটা দেখাবে মনে হয় নাকি, দেখা যাক কি দেখায়। লাইট বন্ধ হয়ে গেছে, এবার শো স্টার্ট হবে। সবাই ফোন নিয়ে রেডি, দেখেছো? শুধু ফোনের ডিসপ্লে দেখা যাচ্ছে। তো যেটা গেস করেছিলাম ওটাই, ওই অ্যাক্সিডেন্টের কেসটা ওটাই বলছে আর কি। কোথায় ট্রেন, কোথায় একটু দেখতে পাবে তোমরা। স্টেশনের কাজে লুক লাগিয়ে দাঁড়িয়েছিল মালগাড়ি। ঠিক একই সময় আসার কথা ছিল যশবন্তপুর হাওড়া এক্সপ্রেস। দুটি ট্রেন যাতে ঠিকভাবে পাস করতে পারে তার জন্য সিদ্ধান্ত দেওয়া হয়েছিল। কিন্তু কিছুগুলোর কারণে লুক লাগিয়ে ঢুকে পড়ল করমণ্ডল এক্সপ্রেস। ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা মালগাড়ি। ভয়ঙ্কর সংঘর্ষ। মরে গেলাম। এখন বাজে 7:20, করমণ্ডল এক্সপ্রেস আমাদের দেখা হয়ে গেল। এরপরে যাবো বিয়ে বাড়ি দেখবো, বিয়ে বাড়ি দেখে বাড়ি চলে যাবো। বাবু চশমা পরে রাতে দেখতে পাচ্ছি। কোথায় গেল বাবু? আজকে ডিসেম্বরের 14 তারিখ, 21 তারিখ অবধি মেলা হবে। এই বেড়ে যাচ্ছি বিয়ে বাড়ি দেখতে। বিয়ে বাড়ি হচ্ছে ওইদিকে। এতক্ষণ যে প্রদর্শনী আরো দেখাচ্ছিলাম ওটা হচ্ছে এই দিকে ঢুকে গিয়ে। এদিকে রয়েছে মকটেল কাউন্টার। এই দেখো, এই হচ্ছে বিয়ে বাড়ি। তো জানুকে আনলে তো এখানে তোদের দুজনের বিয়েটা করিয়ে দিতাম, তোদের নামটা বসিয়ে দিতাম। বাগরোল কাল লাগিনি, প্যান্ডেল খরচা বেঁচে যেত। বিয়ে বাড়ি মণ্ডপের বাইরে রয়েছে এই যে ঈগল পাখি। চলো বিয়ে বাড়িতে ঢুকে পড়ি, যদি খাওয়া দাওয়া দেয় খেয়ে নেবো। এই তো খাওয়া দাওয়া দিচ্ছে গো, খইপুড়া হচ্ছে, খইপুড়া। ভালোই বানিয়েছে বিশ্বনাথ বাবু। আরে এখন রান্না বান্না হাত চালো কাকা, খেতে যেতে হবে তো নাকি বাড়ি। অ্যাম্বিয়েন্সটা তো দারুণ লাগছে, দেখো কি বলো। চলে এসো ফটাফট চলে এসো, কুলফি রাসমালা ঘুরে যেও, মজা লাগবে, দারুণ মজা লাগবে। কি ব্যাপার, রান্না হচ্ছে অন্য কিছু, খাওয়াচ্ছে অন্য কিছু। কাকু এরকম মুখ বাঁকিয়েছে কেন? ইচ্ছা তো ছিল, ওই রান্না হচ্ছে, ওই রান্নাটা হলে খেয়ে চলে যাবে। এই পাশে যা দেখতে পাচ্ছ এগুলো সব ডাউরি, বর এইসব জিনিস পেয়েছে। বিয়ে বাড়ির জাস্ট বাইরেই হচ্ছে এটা রয়েছে, এই যে ভাত দাও, তারপরে ঘর দাও। এইদিকে ওই দারিদ্রতা দেখানো হয়েছে আর কি। মেলা ঘোরা কমপ্লিট, বাদাম নিয়ে নিলাম, এবার বাদাম খেতে খেতে বাড়ি চলে যাবো। আমরা হচ্ছে ওই সংকল্পে উঠে গেছি। কাকদ্বীপে চলে এসেছি, আর এর হচ্ছে অটো রিজেনারেশন অন হয়ে গেছে। নেমে গেছি বাস থেকে। তো আমরা একদম ভিডিও শেষে চলে এসেছি। এই ভিডিওটি এতটুকুই, দেখা হচ্ছে জলদি পরের ভিডিওতে। ততক্ষণ অবধি টাটা।